সম্মানিত প্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এই, আয়াতুল্লাহ আলী খামিনিকে জানাজা করার পরেই অর্থাৎ তাকে দাফন করার পূর্বেই সেইখানে অর্থাৎ সেই মাসাদে হামলা করা হলো। এই হামলা করলো কারা, কিসের জন্য করলো, কোন দেশ করলো? এই চক্রান্ত, এত বড় দুশ্মনী কারা করলো? মাসাদের মতো একটি জায়গায় সেখানে তারা হামলা করলো। আসলেও এই বিষয়টি নিয়ে তারা কি বার্তা বোঝাতে চায়, এই বিষয়টি সম্পর্কে তারা এই সমস্ত ঘৃণিত কাজ করে তারা কি বুঝাতে চায়, জাতিসংঘকে কি বুঝালো, মুসলমানদেরকে কি বুঝালো, সারা বিশ্বের মুসলমানদেরকে, মানুষদেরকে তারা কি বুঝাতে চায়, এইখানে হামলা করে সেটি আজ মুসলমানরা জানতে চায়। একটি প্রশ্নবিদ্ধ, অবশ্যই এর সুলাহা, এর সমাধান যদি না করা হয় তাহলে কি আমরা এই কথা বলতে পারি না ইরান এটি অবশ্যই তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য সচেষ্ট। ইরান অবশ্যই তাদেরকে উপযুক্ত জবাব দিবে। কেননা তারা দেখে নাকি যে ইরানের সেই নেতাকে ভালোবাসার জন্য শুধু স্বয়ং নিজের দেশের মানুষ না, এই জানাজায় অংশগ্রহণ করার জন্য কোন দেশ থেকে লোক না এসেছে, রাজা বাদশারা এসেছে, প্রেসিডেন্ট এসেছে, এমনকি আমাদের বাংলাদেশ থেকেও সেখানে গিয়েছে। যাই হোক, এটি ভিন্ন কথা, কিন্তু তারা এই শত্রুতামূলক আচরণ করে কি বার্তা দিতে চায়? জাতিসংঘ কি এটা নিয়ে কথা বলবে না? এটার পদক্ষেপ কি জাতিসংঘ নেবে না? অবশ্যই মুসলিম অমুসলিম শিয়া এই সেই সেটি পরের কথা, কিন্তু একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও জানাজার পরে কিংবা আগে সেখানে হামলা করা, এটা কত বড় ঘৃণিত নজর এবং শকুনের নজর, হিংসার নজর। আর এই বার্তা দ্বারা শত্রুতা আরও বেড়ে গেল। কিন্তু এই শত্রুতা বাড়ালো কারা? এই শত্রুতার জন্য প্রথমে পদক্ষেপ নিল কারা? এজন্য দায় কিন্তু তারাই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুসলমানদেরকে প্রত্যেকটি ধাপ বুঝে বুঝে পথ চলার তৌফিক দান করেন এবং জাতিসংঘের কাছে এই বিষয়টি আবেদনের মাধ্যমে হোক, যে করেই হোক, বিষয়টিকে সাফ করতে হবে এবং অবশ্যই জাতিসংঘ যেন এই সন্ত্রাসী হামলার উপযুক্ত বিচার করেন। নচেত মুসলমানরা কিন্তু এর প্রতিশোধ নিজ হাতে নিলে এজন্য দায়ী কারা হবে এটা আপনারাই বিবেচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে, এই সমস্ত অপকর্ম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। মুসলমানদের জান মাল ইজ্জত আবরু আল্লাহ তাআলা হেফাজত করেন।